আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য সামনে যে টেস্ট পরীক্ষা, তোমরা এইটা থেকে বোর্ড পরীক্ষায় 100% কমন পাবা। আমি তোমাকে প্যাসেজ সিন প্যাসেজের তোমাকে আমি সাজেশনটা দিচ্ছি এবং পড়ো এবং দেখো সাজেশনগুলো একটু খেয়াল করো। সিন প্যাসেজ তোমার এই যে 1, 2, 3 নাম্বারের জন্য সাজেশনটি ভাইয়া প্রযোজ্য। একটু খেয়াল করো, দেখো মেহেরজান 1 নম্বরে আছে, মেহেরজান লিভস 2 নম্বরে হিউম্যান ক্যান নাইদার, জহির রায়ন বাংলাদেশ ইজ নাও, পৃথ্বীলতা ওয়েদার আমিন ইজ 17, ট্র্যাডিশনাল চাইল্ডহুড এবং ভুটান ইজ কল্ড অ্যানিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ, এই যে 17 জুলাই, হ্যাঁ 2024 আবু সাইদ। এখন ভাইয়া এই সাজেশনগুলোর ভিতরে কোনটা কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে? আমি ভাইয়া যেগুলা দিব এখানে সেগুলাই আসবে। একটু খেয়াল করো, দেখো কোনটা কোনটা আসবে। এটাই তুমি পড়বা, অবশ্যই এটা পড়বা মেহেরজান। এটা তোমার অলরেডি যাদের টেস্ট পরীক্ষা দিয়েছো তারা জানো কতবার আসছে, বা যারা দিবা, বিশেষ করে অনেক স্কুলেরই তো 27 তারিখ থেকে পরীক্ষা। এইটা অনেকগুলো স্কুলে আসবে। দ্বিতীয়টা এইটাও তোমার অনেকগুলো স্কুলে আসবে, বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা দেখবা, ঠিক আছে? প্রীতিলতা এটা আসবে। তারপর ট্র্যাডিশনাল, এই যে এনিয়ন শ্রীলঙ্কা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলে। এইটা ঠিক আছে। তার ভিতরে দেখো এইটা, এই যে এই চারটা এই এইটা এইটা এই চারটা তোমার এত পরিমাণ স্কুলের প্রশ্নে আসবে তুমি বুঝতে পারো না। এখন এগুলা তো সবগুলাই ইম্পর্টেন্ট, তোমরা পড়বা। আমি তো খুব বেশি দেইনি, 10টা দিয়েছি। আমার কাছে পার্সোনালি চারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। তারপরের দিকে যদি আমি সিরিয়ালে আসি এই দুইটা, তারপরের দিকের সিরিয়ালে যদি আসি এইটা, তারপর এইটা, ঠিক আছে? আমি যদি স্টার দিই, এটা 7 স্টার, এটা 7 স্টার, এটা 7 স্টার, এইটা তোমার হচ্ছে হলো 5, এটা 5 স্টার, এটা 5 স্টার, এটা 5 স্টার। আর বাকি যেগুলো আছে ভাইয়া এগুলো 3 স্টার। এই দুইটা 3 স্টার দিয়ে দাও। জহির রায়ন এটাও 3 স্টার, এটা বলতে পারে 3 স্টার আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে? এখন এই যে এই জিনিসটা, এইটা যদি তোমার টিচার বর্তমান সাময়িক কোশ্চেন করে তাহলে এটা আসার সম্ভাবনা বেশি, আদারওয়াইজ এটা আসার সম্ভাবনা খুবই কম। আমি তো বুঝাইতে পারছি। এই প্যাসেজ গুলা, সিন প্যাসেজ গুলা তোমরা যদি কমপ্লিট করো 100%ই তোমরা টেস্টে এবং বোর্ডে কমন পাবে। তো দেরি না করে এখন থেকে পড়বা। আর ইংরেজিটা ভাইয়া ভালো করার সব থেকে কমন একটা টেকনিক আছে যেটা সবাই ফলো করে বা ফলো করতে হয়, সেটা এই যে প্যাসেজ গুলা পড়বা সবগুলো অবশ্যই মিনিং অর্থাৎ বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করবা। আমি একটা কমপ্লিট সম্পূর্ণ একটা সাজেশন আপলোড করব, সেটাতে আমি এমন ভাবে সাজেশনটা সাজায় দিছি যে তুমি যে কোনো একটা টপিক পড়লে ওই একটা টপিক কখনো প্যাসেজ আসতে পারে, তারপরে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ অথবা স্টোরি সব মিলায়া তুমি অ্যান্সার করতে পারবা সবগুলা বোর্ডে সকল স্কুলের প্রশ্ন। চলো তাহলে এবার আমরা আনসিন প্যাসেজের 4 এবং 5 নম্বর কোশ্চেনের জন্য সাজেশনটা দেখে নিই। দেখো 10টি এখানে ধরেছি আমি আনসিন। এই আনসিন প্যাসেজ এই 10টি পড়লেই তুমি পরীক্ষায় ফুল কমন পাবা। দেখো নীল অ্যাংস্ট্রম, চার্লস বেজ, আলবার্ট আব্রাহাম লিঙ্কন, হুমায়ুন আহমেদ, জন মিল্টন, সুফিয়া কামাল বা রোকেয়া, আলবার্ট আইনস্টাইন, টাইটানিক দ্য গ্রেট শিপ, স্টিফেন হকিং এবং রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তো ভাইয়া এর ভিতরে আপনার কাছে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট মনে হয় বা কোনগুলাই বেশি আসার সম্ভাবনা আছে? আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো একটু জোর দিয়ে পড়বা। আমি স্টার মার্ক করে তোমাকে দাগাই দিচ্ছি, একটু খেয়াল করো। এটা স্টার ধরে নাও, এটা স্টার ধরে নাও, আব্রাহাম লিঙ্কন স্টার ধরে নাও, হুমায়ুন আহমেদ এটা একটু স্টার ধরে নাও। আচ্ছা, আর এটা। আচ্ছা, তো এইগুলা ভাইয়া তুমি 7 স্টার ধরে নাও। এইগুলা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে তুমি এইগুলা 5 স্টার ধরে নাও। এই যে এটা 5 স্টার ধরে নাও। তাহলে 5 স্টার কয়টা হইলো বলো তো? 5 স্টার তোমার, এই যে 5 স্টার তোমার 3টা হইলো, বাকি যে 2টা আছে এগুলো 3 স্টার ধরে নাও। বাকি যে এই 2টা 3 স্টার ধরে নাও। আচ্ছা, এই কয়টা পড়লেই ভাইয়া তুমি টেস্টে এবং বোর্ড পরীক্ষায় তুমি কমন পাবা। এই কয়টা বেশি বেশি প্র্যাকটিস করো এবং অবশ্যই অবশ্যই
বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করবা, তাহলে যেভাবে কোশ্চেন আসুক ঘুরায় পেঁচায় আসুক তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো তোমার তাহলে সিন সিন এবং আনসিনের সাজেশন আমাদের কমপ্লিট। পরবর্তী আমরা পার্টে গিয়ে আমরা পরবর্তী সাজেশনটা আপলোড করব। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো